আরামবাগ মহকুমা জুড়ে পোস্টার নিয়ে রাজনীতি অব্যাহত। এবার বিজেপিকে বয়কট করার ডাক দিয়ে পোস্টার পড়ল আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে। আরামবাগ শহর সহ সাংগঠনিক জেলার বিভিন্ন জায়গায় এই পোস্টার পড়েছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং বিজেপির দলীয় পতাকার ওপর কাটা চিহ্ন দিয়ে বয়কট লেখা হয়েছে। পাশাপাশি প্রশ্ন করা হয়েছে, আমার টাকা কোথায় গেল? যদিও কে বা কাদের পক্ষ থেকে এই পোস্টার দেওয়া হয়েছে তা পোস্টারের নিচে লেখা নেই। তবে এ ব্যাপারে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা যুব সভাপতি পলাশ রায় বলেন, চারিদিকে যেভাবে বিজেপি সাধারণ মানুষের প্রসঙ্গে প্রতারণা করে চলেছে, তাই মানুষ ক্ষুব্ধ হয়ে এই সমস্ত পোস্টার দিচ্ছে। যদিও বিজেপির দাবি, রাজনৈতিকভাবে পেরে না ওঠে তৃণমূল ও তাদের সহযোগী পরামর্শদাতা সংস্থা এই সমস্ত কাজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে করে চলেছে। দেখুন, যে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির যে পরিবর্তন যাত্রা সম্পূর্ণভাবে একটা ফ্লপ শো হয়েছে এবং ব্রিগেডেও সম্পূর্ণভাবে মোদির ব্রিগেড সম্পূর্ণভাবে ফ্লপ। সেখানে বিহার, ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে এসে ব্রিগেড ভরার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ফ্লপ হয়েছে। আমরা বিজেপির যে মনোভাব, বাঙালির প্রতি যে বিদ্বেষ, বাংলা বিরোধী যে মনোভাব, সেটা কিন্তু বাংলার মানুষ বুঝতে পেরেছে। আপনারা দেখেছেন যে বাঙালি মনীষীদের বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য বিজেপির, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছেন বঙ্কিম দা, আজকে স্বামীজি বিবেকানন্দকে বলছেন বামপন্থী প্রোডাক্ট, আজকে রাজা রামমোহন রায়কে বলছে ব্রিটিশদের দালাল। আপনি দেখেছেন যে বিজেপির একদম স্বরাষ্ট্রমন্ত্রী যে মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন, সেই মিছিল থেকে কলকাতার বিধান সরণিতে বিদ্যাসাগর কলেজের যে বিদ্যাসাগরের মূর্তি, সেই মূর্তি ভেঙে ফেলা হচ্ছে। আজকে ব্রিগেড থেকে প্রধানমন্ত্রী রানী রাসমণিকে বলছেন রসমণি। এই যে বাংলাদেশের প্রতি যে বিদ্বেষ, আজকে দেখছেন এই ব্রিগেডের সভার একটি গুন্ডাগর্দের যে নমুনা, সেটা আমরা দেখলাম যে মন্ত্রীর, যেটা আমাদের গ্রিস পার্কে মন্ত্রীর যে শশী পাজার যে বাড়ি, সেখানে মন্ত্রীর বাড়িতে বিজেপির গুন্ডারা হামলা চালালো। আজকে একটার পর একটা মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে আজকে বাংলার যে বকেয়া টাকা, সেই টাকা আটকে রাখা, এবং দেখছেন যে বিজেপি শাসিত রাজ্যে যে বাঙালিদের প্রতি যে আক্রমণ, মানে যে দীর্ঘদিন ধরে ওরা সংগঠিত করছে, তা এর বিরুদ্ধে এই ফলস্বরূপ এই যে পোস্টার বয়কট বিজেপি, এই পোস্টার পড়েছে। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।